আমরা যারা মিলাদুন নবীতে এসেছি আমরা সবাই ঈমানদার। কথা বলেন, আমরা সবাই কি? কিন্তু মনে রাখবেন, ওলামায়ে কেরাম আছে, যদি কেউ নিজেকে ঈমানদার মনে না করে, ঈমানের বিপরীত হচ্ছে কুফরি, বেঈমান। তাহলে ঈমানদার না হওয়া মানি তাহলে তুমি বেঈমান। আচ্ছা, নিজেকে আমি বেঈমান এটা বলার মতো কোনো মানুষ আছে? আমরা ঈমানদার কিন্তু আমরা গুনাহগার, গুনাহগার। আর আমাদের গুনাহ মাফ করবে আমার আল্লাহ হচ্ছে গফফার। মাঝখানে উসিলা হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার সত্য হলো ঈমান। বলো না, জান্নাতে যাওয়ার সত্য কি? ঈমান থাকলে ব্যস্ত পাবেন। হুজুর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার জন্য বললে এগুলার জন্য তুমি শাস্তি পাবে, সাময়িক জাহান্নামে যাবে। সাময়িক জাহান্নাম মানে নামাজের জন্য কয়দিন জাহান্নামে থাকতে হবে এতদিন আপনি থাকবেন। রোজা রাখেন, রোজার জন্য কয়দিন জাহান্নামে থাকতে হবে এতদিন আপনি থাকবেন। কিন্তু ঈমানের বদৌলতে আল্লাহ শাস্তির পর আবার প্রত্যেকটা মুমিনকে আমার আল্লাহ জান্নাত দান করবেন। কির বদৌলতে? বড় করে হন না, ঈমানের বদৌলতে। ঈমানই এনফাসার করে দু জিনিস। যেন সাহাবী গায়ে হাতে মাতা সাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বুখারী হাদিস, কিয়ামত কখন হবে? আপনি বলেন তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? বলছো হুজুর কিছু নাই আমার জন্য, আমার কাছে এরকম কিছু নাই। হাদিসে পাকের মধ্যে এভাবে আছে যে আমি অধিক কোনো ভালো কাজ করতে পারি নাই, এমনকি লা সালাতা ওয়ালা সিয়ামা, আমার কাছে বেশি রোজা নাই, বেশি নামাজও নাই, কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। তা আমার নবী বললেন তুমি যখন আল্লাহ এবং রসুলকে ভালোবাসো তাহলে মনে রাখো আনতা মা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি জান্নাতে থাকবে। এখন এখানে একটা প্রশ্ন আসছে, যিনি প্রশ্ন করেছে আমার কাছে নামাজ নাই, রোজা নাই, বলেছে উনি সাহাবা। তো সাহাবী রাসূল কি নামাজ পড়েনি? কথা বলেন না, নবীর সাহাবারা কি নামাজি ছিল না? আমার নবীর একজন সাহাবা এক ওয়াক্ত নামাজও ছাড়েন নাই। সুবহানাল্লাহ না কইবেন? আমি যদি ওইটার উপর হাদিস যাই অনেক হাদিস আসবে। এক ওয়াক্ত নামাজও ছাড়েন নাই, কিন্তু রাসূলের সামনে বলতেছে লা সালাতা ওয়ালা সিয়ামা, আমার নামাজ নাই, রোজা নাই। তার মানে বুঝাতে চাচ্ছে, সাহাবায়ে কেরাম শিক্ষা দিচ্ছে আমল হচ্ছে গোপন রাখার বিষয়। সুবহানাল্লাহ। আমল কি রাখার বিষয়? আমল হচ্ছে গোপন রাখার বিষয়। বহু জায়গা অনারা এটার কথা কইদিন, বহু জায়গা মানুষ দুশের 5 দিন নামাজ পড়ে ফেললি, এই বড় আর দেখো না বস আই নামাজি। আবার ইমাম সাহেব হুজুর আজি 15 দিন আতন তাহাজ্জুদ নামাজ আল্লাহর রহমতে নসুরত ইয়া মানে ইমাম সাহেবের মধ্যে ইবে তাহাজ্জুদ নামাজ পড়ে দিয়েন। আচ্ছা তাহাজ্জুদ দিয়েন উনাই দে জিনিস না গোপন করে তো জিনিস বড় করে হনাবা আমরা কেন আল্লাহ গুসো দিলে কিন্তু আল্লাহ তাহাজ্জুদ দিয়েন উনাই দে জিনিস না গোপন জিনিস? তুই কিলে কইতে লাগি ইমাম সাহেব, তুই কি ইমাম সাহেব বেনামাজি মনে করছ না? এলে অন্যরা এটা নো বহু জায়গা হইতে আছে তো মানুষ, বাংলাদেশে দিলে মানুষও আছে। নবীর সাহাবা বলতেছেন রাসূল লা সালাতা ওয়ালা সিয়ামা, নবী আমার কাছে তেমন নামাজ নাই, আমার কাছে তেমন রোজা নাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এখন প্রশ্ন হলো নামাজ গোপন করলেন, রোজা গোপন করলেন, কারণ কি? বলতেছে এগুলা আমল, আমল হলো গোপন রাখার বিষয়। নবীকে ভালোবাসা এই কথাটা আপনি গোপন করলেন না কেন, প্রকাশ কেন করলেন? বলল আমার নবীকে ভালোবাসা এটা হলো ঈমান। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা,
এবং আরেক হাদিস বুখারীর শুরুতে আপনি পাবেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়ে, নিজের মা বাবা, সমস্ত মানুষের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসবেন না, হাদিস বলতেছে ততক্ষণ আপনার পক্ষে ঈমানদার হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? বড় করে হন না। কোরআন শরীফ আছে, আন-নবিয়্যু আওলা, উলামায়ে কেরাম আছে, কোরআনে কারীম, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বললেন নবী তোমাদের আওলা। হুজুর আওলার অর্থ কি? আওলার তো বহু অর্থ আছে, এখানে একটা অর্থ তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি লিখলেন, আওলা শব্দের এক অর্থ হচ্ছে অতি নিকটে, অতি কাছে। আওলা শব্দের আরেক অর্থ হচ্ছে সবচাইতে বেশি প্রিয়। তার মানে আন-নবী আওলা, নবী হচ্ছে তোমাদের বিল মুমিনিন, মুমিনদের আওলা, মুমিনদের জন্য কাছে, মুমিনদের জন্য প্রিয়। কতটুকু প্রিয়? আল্লাহ বললেন মুমিনদের এমন প্রিয়, মিন আনফুসিহিম, তাদের যে জান আছে, প্রাণ আছে। একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটবে, আপনার যে কোনো জায়গা যাবে, কিন্তু কেউ হুমকি দেয় এই রাস্তা দিয়ে গেলে তোমাকে গুলি করে মারা হবে, সেখান দিয়ে যায় না। জানের একটা মায়া আছে, প্রাণের একটা মায়া আছে। কিন্তু আমার নবীর মুহাব্বত, কোরআন বলতেছে এমন হতে হবে তোমার জান যেতে পারবে, তোমার শরীরের সমস্ত কিছু দিতে পারবে। সবচাইতে প্রিয় জান উৎসর্গ করলো আমার নবীর জন্য, জানও দিতে হবে। তাহলে সবকিছু আমার নবীর জন্য দিতে হবে। কথা বলেন না ঠিক না? ঈমান, আমার ভাইরা, আমি যে কথা বুঝাতে চেয়েছি, একজন মানুষ জান্নাতি হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান। বলো না, সর্বপ্রথম শর্ত কি? ঈমান। ঈমান না থাকলে ভালো কাজের কোনো দাম নাই। আর ঈমান থাকলে ভালো কাজ করলে ওটা আপনাকে ফায়দা দেবে, কল্যাণ দেবে। নবীজি বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ ঈমান আনবে না ততক্ষণ তোমরা ব্যস্ত চোখে দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর আপনি বলেন ঈমান আনার জন্য কৌশল কি, কিভাবে আনবো? আমার নবী বললেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ একজন আরেকজনকে ভালোবাসবে না। আরো বড় করে হন না। ওই 120 বছরের হজ্জে কেন করে নিভেদের শোন, কদের তোমরা কি ঈমানদার হতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার হতে চাই। তখন আমার নবী বলেন, ঈমানদার হতে হলে সত্য, ওয়ালা তুমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ তোমাদের মধ্যে তাহাব্বু আসবে না। তাহাব্বু মানে একজন আরেকজনকে ভালোবাসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আরেকজনকে ভালো না বাসলে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালো না বাসলে সে ঈমানদার হতে পারবে না, আপনি বলেছেন। এরপর আমার নবী বললেন, শুনো ও আমার সাহাবীরা, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন কোন আমল শিখিয়ে দেব, এমন কোন কাজের শিক্ষা দেব যে কাজ তোমরা করলে তোমাদের মধ্যে শত্রুতা দূর হয়ে যাবে, উভয়ের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। এখন খাম তোরার শিখে দিম না সাবিয়ল জিয়ানোর কারণে শত্রুতা দূর যাবে গই, বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে গই। সুবহানাল্লাহ বল না। সাবিয়ল খুশি কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীরে আপনি না দিলে আমাদেরকে দেবে কে? হুজুর, আমরা তো একেবারে অনেক অধঃপতনে গিয়েছিলাম, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যেত। আপনি নবী আসার কারণে পুরা পৃথিবী নতুন করে রূপ পেয়েছে, প্রাণ পেয়েছে। অসল পৃথিবী আবার সচল হয়েছে, উশৃঙ্খল পৃথিবী সুশৃঙ্খল হয়েছে, অশান্ত পৃথিবী শান্ত হয়েছে। নবীরে, এটা তো অন্য কোনো কারণ নয়, এটার একমাত্র কারণ হলো আপনি নবীর কদম। আর
হযরত বলতেছেন আমার নবীর কাছে যদি একটু করে চাও, সাইটে যদি তুমি জানো একটু করে যদি চাও, আমার নবী সমুদ্রের মতো তোমাকে অসংখ্য দান করবে। নবী তো উম্মতুল্লাহ খান দিতেন না সারা জীবন, আর কিছু আছে না? আর নবী তার নবী, শুধু উম্মত উম্মত, যেটা গিয়ে শুধু উম্মত। কিয়ামতের ময়দানত সমস্ত নবীরা নিজ নিজ আসনে বসবে, আর আমার নবী বলে আমি উম্মতের জন্য সেজদায় পড়ে যাব। তাহলে ভালোবাসার যন্ত্র। আমার নবী 120 বছরের জামিলা দুর্বৃত করলেন। প্রথম একটা হুমকি দিলেন, এই আরবের মানুষ, মদিনার মানুষ, সাবধান, সতর্ক, তোমরা যদি এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর মানুষকে ভালো না বাসো, তোমরা যদি এক মুমিন আর এক মুমিনকে ভালো না বাসো, তাহলে তোমরা ইমানদার হতে পারবে না। হুমকি যখন দিলেন ওদের মধ্যে ভয় চলাচ্ছে, আরে ভালো না বাসতে বলে ইমানদার হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালোবাসবো, তবে ভালোবাসা বৃদ্ধি হওয়ার উপায় কি? কিভাবে ভালোবাসাটা সৃষ্টি হয়, কিভাবে ভালোবাসা বাড়ি যায়? আমার আল্লাহ বলেন, উম্মত, ভালোবাসা যদি বাড়াইতে চাও, ভালোবাসা যদি সৃষ্টি করতে চাও, তাহলে আমি একটা তোমাদেরকে রাস্তা বাতাই দিই, পথ শিখাই দিই, ওই পথ দিয়ে তোমরা হাঁটো। ইয়া রাসূলুল্লাহ, ওই পথের নাম কি? আমার নবী বলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা সর্বপ্রথম একটা কাজ করো, শত্রুতা দূর করার জন্য, বন্ধুত্ব সৃষ্টি করার জন্য। এটা হলো একজন আরেকজনকে যখন দেখবে, সর্বপ্রথম তোমরা সালাম দাও। কি দাও? বড় করে হন না, আই ওয়াজ লয়েছি জাগাত, সালাম দাও। আচ্ছা, নবী বলতেছে সালাম দিলে প্রথম লাভ হচ্ছে অন্তর থেকে শত্রুতা চলে যায়। সুবহানাল্লাহ বল না। আমার ভাইরা, মুসলমানের যে শব্দ সালাম, এটা শুধু এমনি স্বাভাবিক একটা আরবি কালাম ন, আরবি কথা এতটুকু ন। এই সালামকে আমার নবী বলেছেন, উম্মত, ভালোবাসা সৃষ্টির বড় ওষুধ, ভালোবাসা সৃষ্টির বড় যন্ত্র, ভালোবাসা সৃষ্টির সবচাইতে বড় মাধ্যম এটা হলো সালাম। আর সালামের মাধ্যমে যখন ভালোবাসা সৃষ্টি হবে, ওই ভালোবাসায় তোমাকে বানিয়ে দেবে একজন ঈমানদার। সালাম, কথা বলেন না কি? আরো বড় করে হন, আছে না? দেশত আছে না? আর মুসলমান একজন আরেকজনের দেখিলে কি দি? বড় করে হন না? দে মুরব্বী অল বেশি দে, ফল দে, এখনো দুয়োগ ন জানিল বেশিরভাগে দেয়। সালাম এটা এমন জিনিস, শত্রুতা দূর করে বন্ধুত্ব, আর বন্ধুত্ব এটাই আবার ইমানদার বানায় দেয়। এটা আমার কথা না, হাদিসের কথা। সহি মুসলিম 54 নম্বর হাদিস, গুগল সার্চ দিলে এই যুবকেরা তোমরা সেখানে পেয়ে যাবে হাদিসটা। সুবহানাল্লাহ বলেন না। কিতাব তো বেগুন হইতে না, গুগল এলো সনা কেন গজুমার, এখন জিবে চলরিবে হই দেরি মার্কেটে জিবে হার। কিতাব করলে কিতাবের মধ্যে আন্তর্জাতিক নম্বর, মূল কিতাবের মুসলিম শরীফ শুরুতে আপনি খুললে হাদিসটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, এখন প্রশ্নের মধ্যে আসেন, হুজুর সালাম দিলাম লাভ কি? লাভ তো বলে দিলাম, আপনার প্রচুর লাভ আছে। একটা লাভ হলো শত্রুতা দূর হয়ে গেল, বন্ধুত্ব বেড়ে গেল। হুজুর এতটুকু কি শেষ? নবী বললেন, না না, দুইজন মুসলমান যখন দেখা হলে একজন আরেকজনকে সালাম দিয়ে দেয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, ও ফেরেশতা, এই দুইজন মুমিনকে তুমি 100টা সওয়াব দান করো। হয়তো সওয়াব বড় করে হন না, ইনার ফকরত তো নবা হাদিস খদ্দি রুজুল হাসান ধরে ফেলিব, খুদিব সত্তর আর কি হয়ে যার দেড়ে 100 সওয়াব দিব হন খস। তো এখন সালাম দে দেড়ে মানুষ খজন, ইশারা মল দিয়ে হাত থাকতো খজন হন না, একজনের দে আরেকজনের লোক তৈলি স্বভাব দি 100 বাক হইব, দেখব না মাথা কা 2 বাক হইব। এখন বাক কিভাবে হবে বলেন? যিনি সালাম দিয়েছে ওনার জন্য 90টি স্বভাব,
যিনি সালাম নিয়েছে ওনার জন্য 10টি স্বভাব। এখন ব্রেইনের মধ্যে প্রশ্ন চলে যাচ্ছে, হয়তো যুবকেরা আমাকে প্রশ্ন করবেন, হুজুর যিনি সালাম দিল উনি যেমন মানুষ, যিনি সালাম নিয়েছে উনিও তো মানুষ, এখানে তো একটু বৈষম্য হলো, একজনকে কম দিয়েছে একজনকে বেশি দিয়েছে। কিন্তু বাইরে আমার এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিভঙ্গি। বাহিরের দৃষ্টিতে দেখলে সামলার চোখে আপনার খারাপ মনে হবে, ভিতরে যখন ঢুকবেন, গভীরে যখন যাবেন, তখন ভাববেন আমার আল্লাহর বন্টন সঠিক। আল্লাহর বন্টন কি সঠিক? বলে হুজুর কিভাবে? আপনি একটা জিনিস খেয়াল করেন, মাস্টারের সালাম মানুষকে দিতে পারে না, ভিতরে একটা জিনিস কাজ করে, আমি মাস্টার, আমি সালাম নেব না, আমি দেব কেন? মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দিতে পারে না, আমি আমার কথা বলতেছি, আপনাদের ইমাম সাহেব তো দেয়, আমিও তো কোনো না কোনো মসজিদের খতিব সাহেব, আমরা সালাম তাড়াতাড়ি দিতে পারি না, হ্যাঁ খতিব সাহেব আর না দিব দে। বাপে ছেলেকে সালাম দেন, আমি বাপ আমাকে দেবে, যে প্রিন্সিপাল ছাত্রকে সালাম দেয় না আমাকে দেবে, আবার স্বামী স্ত্রীকে সালাম দেয় না আমাকে দেবে। এলাকার সর্দার মাতবর, আমি সর্দার, আমি বড়, আমাকে সালাম দেবে। ডাক্তারের মধ্যে মুখ থাকে, সেই তো রুগী, সে আমাকে সালাম দেবে। কথা বলেন না ঠিক কিনা? এটা চলমান পৃথিবীর সমস্যা বলতেছি, চলমান জগতের সমস্যা বলতেছি। একজন অপরজনকে সালাম দেয় না। ও আমার ভাইরা, আজকে কোন নবীর মাহফিলে আপনি এসেছেন একটু চিন্তা করেন না। আমার দয়াল নবী এমন ছিল, খাসাইসুল কুবরা শরীফ খুললে মাইশা সিদ্দিকা বর্ণনা করতেছেন, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ছোট ছোট বাচ্চারা রাস্তার পাশে খেজুর গাছের আশপাশে লুকে থাকতো, একটু নবীকে সালাম দেবে, কিন্তু কোন মানুষ আমার নবীকে আগে কোনোদিন সালাম দিতে পারে নাই। আমার নবী ছোট বড় সবাইকে সবার আগে সালাম দিতে। শিক্ষে হরে গেল নবী শিক্ষে কিরে বাজে। আচ্ছা পৃথিবীর আয় হুজুর হইলো কি নবী তুমি বড় না? বড় করে হন না, এটা কি আল্লাহ নবীর লহনে তুলনা হবে না? কুত্ত হইল তো নবীর দরবারত, ইয়ানো আল্লাহ বহুত কিছু। আর কি এরা? আর নবী যদি এত বড়ই, নবীর আল্লাহ নবুয়ত, রাসালত, হিকমত, সমস্ত জ্ঞানে জ্ঞানী করি। আর নবী শুধু একজন আলিম আছেন তো, আর নবী তো ডাক্তারও আছেন। সুবহানাল্লাহ হবে, ডাক্তারও তো। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বুখারীর মধ্যে হাদিস আছে, ইবের অসুস্থ ইবের খালায় রসুল হাসিবের লইয়ের আগে গেল, আয়ের হদে ইয়া রাসূলুল্লাহ ইবিনা উখতি ওয়াজিয়া ইয়া রাসূলুল্লাহ। ওয়াজিন মানে অসুস্থ, আর বোন ফুট কেন অসুস্থ রসুল অনার কাছে সিদি। তো আরও লোক হইতেন তো অসুস্থ আয় কিনতাম, বুখারীর হাদিস বিয়া ডাক্তার হাসলে যোগ না, কিন্তু আর রসুল বলে আব্দুল নগরে ফামাসা রাসি, মাসন মানে মশা মানে কি ফুসি দনেরই মাথা মশা না খনন না, ফামাসা রাসি মাথা বলে কেন করে ফুসি দিই, ফুসি দিয়ে রে রসুল ফাদা আলী বরকতি, বরকত লেখানা দোয়া করে দিই। দোয়া করতে দেরি নাই, সাইব ইবনে ইয়াজিদ বুখারী রওয়ায়াত, হযরত রাসূল দোয়া করানোর ওয়ারে আর শরীরে যেতে কি রোগ আছিল আই মুহূর্তের ভিতর ভালো হয়ে গেল। আল্লামা শরফুদ্দিন বসরি বে তো রাসূল ন দেখো সরাসরি প্যারালাইসিস হই নমাত টাকা কি লাইসিস, প্যারালাইসিস মানে বুঝুন না, ও গোসরাজ মাইজবান্ডারের গলির মুরব্বিয়ল, প্যারালাইসিস মানে কি এক সাইড জন্ম অবশ্যই জন্ম, এক ট্যাং এক হাত অবশ্যই লক্ষ্মী লক্ষ্মী থাকে তো হুদুর মানে আছে না নাই? এই প্যারালাইসিস হই দিয়ে শরফুদ্দিন বসরি তুন জিবে কসিদায়ে বুরদা লেখি, কসিদায়ে বুরদা, হ্যাঁ বুরদুন মানে চাদর, চাদরের কসিদা হই, চাদরের কবিতা হই। এবার কথা তুমি প্যারালাইসিস হই বোর ডাক্তার দেখায় ব্যাগ গুলো সব দিবি হতে না তুমি ভালো হইতো না, প্যারালাইসিসের কোনো ওষুধ নাই। এবার কথা নরেশে গেলাম কই রাতিয়ে বউ আর নবীর তারিফ শুরু করছি, নবীর প্রশংসা লেখেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল। ইবে রাসূল দরুদ শরীফ
হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলা দাইমান আবাদান। এবার রাসূল তারিফ লেখেন, এক কথায় নবীর প্রশংসা লেখেন। আর নবী বে জিন্দে, আর নবী বালা, আর নবী মেরাজগি, আর নবীর চেহারা সুন্দর আছিল, আর নবীর হাত সুন্দর আছিল, চোখ সুন্দর আছিল। রাসূল তারিফিন ব্যাগিন লেখি আরবি ভাষা দি রাতিয়া বলব ঘুম গই সিটিং কে হতা বুঝতে লিখুনে বেকুনে বেশি বুঝতে না আরো জোর হদি থইতে বলা রাতিয়ে বলে ব্যাগিন লেখি নবীর চোখ সুন্দর, নবীর দাঁত সুন্দর, নবীর চুল সুন্দর, ইন ব্যাগিন সুন্দর হয়ে রে রাতিয়ে বলে ইন লেখাইবে লেখি বিশাল করি আরাম করি গুমজান রাজ্যাতে বলে অর্ধ কইবাজি আর দেরি নাই নবী তো ব্যাগিন দেখে। আর নবী বলে মদিনা শরীফ তুল সিদ্দিক আকবরের লই, ফারুক আজমের লই, ওই বছরের শরফুদ্দিন বছরের গরত হাজির গই রসুল আগে গরম মধ্যে ইবে হঠাৎ কাতুন সগন মধ্যে ঘুম দেখি দিয়ে আর গর গানগুড়া আলোকিত হই আমাদের বাড়ি পুরো নুরানি হয়ে গেছে, ঘর আলোকিত হয়ে গেছে, আমার রসুলের নূরে ঘরগুড়া নুরানি হয়ে গেল। আমি দেখি আশ্চর্য, আমি ঘুমের মধ্যে আছি, হঠাৎ করে রসুল বলল, ও শরফুদ্দিন বসুরি, কালকে রাত্রে তুমি আমার তারিফ করে যে কসিদা লিখেছ, আমার প্রশংসা করেছো, আমার চুলের প্রশংসা করেছ, আমার ঠোঁটের প্রশংসা করেছ, আমার সুন্দরের প্রশংসা করেছ, তুমি যে কবিতা লিখেছ, যে ছন্দগুলা লিখেছ একটু পাঠ করে শোনাও। উনি বলে, আমি যখন কয়েক কলি পড়লাম, নবীর শরীরে একটা চাদর ছিল। ও আমার বাইরা, স্বপ্নের মধ্যে ঘটনা ঘটতেছে, আমার নবীর শরীরে একটা চাদর মোবারক ছিল। আমাদের গুলো চাদর, নবীরটা হলো চাদর মোবারক। সুবহানাল্লাহ না? আমাদের গুলো হলো তুতো, আমার নবীর গুলো হলো তুতু মোবারক। আমাদেরটা হলো হাত, নবীরটা হলো হাত মোবারক। আমার নবীর চাদর মোবারক টানে, ও শরফুদ্দিন বছরে তুমি আমার প্রেমে পাগল হয়ে আমি নবীর তারিফ প্রশংসা করেছ, আমার এত নাম করেছ, তোমাকে আমি কষ্ট দেব না। শুনো শুনো, তুমি যা লিখেছ লিখেছ, অনেক লম্বা তো লিখে ফেলছ, আর লিখতে হবে না, কথা শুনো। এটা বলে আমার নবী বলে, নুরানি চাদরটা নিজের নুরানি জিসিম মুবারক থেকে নিয়ে শরফুদ্দিন বসুরের জিসিম শরীরের উপর লাগা দিল। গরমের দিদি দিই শরফুদ্দিন বসুরি এবার হয়তো নবীর চাদর দেওয়ার পরে আপনার থেকে ঘুম ভাঙ্গিয়ে গই, আয় ফজর তুড়ি আটটেন ব্যাগিন বালা মসজিদত গেলাম গই, ইমাম সাহেব হইতে মুসল্লির ব্যাগ গুণ আশ্চর্য, খালি আসার টাইমত মানুষ ইবে তর্দাঙ্গ রোগে ফেরালাইছে সই, আজি কেনে ভালো আইসি দে, ও হুজুর কেনে ভালো হইন, খদেন হইন, খালি রাতিয়া যেতে, আয় নবীর তারিফ করছিলাম, নবীর প্রশংসা করছিলাম, নবীর সুনাম করছি, আর নবীর রাতিয়া করো তাই, আয় শরফুদ্দিন বছরের গরমের দেখান চাদর দিয়ে দে, ওই নবীর চাদরের উচিলাই আর সমস্ত রোগ ব্যাগ কিন্তু নবীতই ভালো হয়ে গো। ইবে খন নবী জিবে চাদর মোবারকর গুনিলে ওলা রসুল তারিফ করলে তো এত আল্লাহ শারে হচ্ছে, মেরে ফির ধে लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है, मेरा दिल मकाम हबीब है, वो हबीब मेरा तबीब है, मेरे फिर धे लब है নবী নবী মেরা বিরদ लब है, মানে আমার বিরদ মানে ওজিফা জিকির, নবী নবী কথা আতুন একখান জিকির আছে হদ্দু নবী নবী সুবহানাল্লাহ না। আর নবী তবিব ডাক্তার, আমি যে কথা থেকে এখানে গিয়েছিলাম, আমার মূল পয়েন্ট ছিল আমাদের নবী ডাক্তার ছিলেন, মাস্টার ছিলেন, প্রফেসর ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন,
আমার নবী আলেম ছিলেন, হাফেজ ছিলেন, মুত্তাকি ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ওলি ছিলেন, তকি ছিলেন, নকিব ছিলেন, নুজবা ছিলেন। আমার নবী কুতুব ছিলেন। সমস্ত যোগ্যতা নিয়ে আল্লাহর পক্ষ থেকে নবী দুনিয়াতে এসেছেন। এতগুলো সার্টিফিকেট, এত যোগ্যতা, এত দক্ষতা থাকার পরও আমার নবীকে কোনোদিন কেউ আগে সালাম দিতে পারে নাই। তাইলে নবীর আদর্শ হচ্ছে সালাম আগে দিতে হলে কষ্ট হয়, অহংকারের ভিতরে কাজ করে। সেজন্য আল্লাহ দুই ভাগের মধ্যে যিনি সালাম দেবে ওনাকে 90টা সওয়াব দেন। এই না সুদার ওয়াইস ভিতরে হাজ করে দেয় ও কাই বড় হয় কেন সালাম দিই। তো এখন আর বড় হইল নবীতুন কেউ বড় করে হন না, কেউ নয়। জিসকা কোই সানি নেহি, সুবহানাল্লাহ কোনা খারাপ লার ফল রাখেন শেষ করে দিম না। আই টাইম স্যার 10টা বাজে কি 1 ঘন্টা, 1 ঘন্টা চলে না, 1 ঘন্টা শেষ হইতে আছে। আমরা এত লাজিমি নাই বুঝি। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, वो जिसका कोई सानी नहीं। सानी मानी द्वितीय, सानी मानी কি দ্বিতীয় মত। তার মানে আর নবী বললে जिसका कोई सानी नहीं, আর নবীর মতো আর কেউ নেই। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, জীবের মতো কেউ নাই इबो दार नबी वो नबी हमारा है। ओ मेरे मुस्तफा की अज़मत का, वो मेरे मुस्तफा की अज़मत का खद है ना किनारा है। बोलो ना मरहबा। আর নবীর সম্মানের কোন কুল কিনারা তোয়া বেতানো যেন আটলান্টি মহাসাগরের কুল তোয়া নেব ইবেতে দূর হই আর কি হইতার নি। খোদা কি আজমতে ক্যা হে মুহাম্মদ মুস্তাফা জানে, মকামে मुस्तफा क्या है मुहम्मद का खुदा जाने। মারহাবা হন না বাজাই কে দিলি তো পারো না ইন হইতো না ওয়াসি তো না তারপর আর কে যাইবি খালি বেনে বেগুন লোক তো না থজি তো আর তো নিলে হন গলা বালা ন এনা আর মাদ্রাসা ফরাদি মুলি সব মোহাম্মদ গরিব বেগুন দাওয়াত দিলে যাই জন পরে। তবে আন না তিন অপ্রাসঙ্গিক নাই জি না থরিন বেগুন হাদিসুল ব্যাখ্যা এবং হাদিসুল মিল রাখিয়ে রে এনে মন চাই টানুক দিলাম আফাতে যে হ্যাঁ না তোল্লয় ওয়াজল্লাহ কিছু লেন না। खुदा की आजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। আল্লাহর সম্মান কইলে খোদেন আর নবী জানে। আর নবীর খোদিন সম্মান দিয়ে আল্লাহ বানাই ইয়েন পৃথিবীত খোদা ছাড়া আর কেউ না জানে। আরো বড় করে খন না আর বানাই দেখনে ব্যাগুনে বড় করে খন ফুরিব তাহলে আল্লাহ জানে তো আর এটা কি দিই বানাইয়ে হত্যার দেড় ভিতর কি আছে স্টেডিয়াম মিস্ত্রি জিবে বানাই ইবে হত্যার ভিতরে তত্তা সমান ফিলের কুঁড়ো হব তারপরে খুন্দি কুঁড়ো দিয়ে খুন্দি বান দিয়ে খুন্দি ফিন মেজি খুন্দি লোহা মেজি হতা হনা ঠিক বেটে তার নবীরে মানসি খানে শুনিব আর নবীরে বানাই দে খোদা খোদা জিবে বানাই ইবে কত তোরা মানসি রসুল যে জিল্লে দেখ করলে হইদ না কিন্তু নবীর ভিতরে কি দিয়ে ইয়া নার খোদাই বালা জানাবে না। खुदा की अज़मत क्या है मुहम्मदी मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मुहम्मद का खुदा जाने। बोला करे खन्ना मरहबा। आहा কেন করে হাদিস বুঝাইম আতুন তো আসলে এক এক সময় ছুড়িলে কি মিকে যাই কইন পারি। এবার আইন মূলত বুঝাইতাম চাইলাম যে আর নবীতুন বড় আর কেউ বড় করে হন না আর কেউ নাই আর নবী সবচাইতে বড়। কিন্তু নবীর আদর্শ দে নবী ব্যাগুনের সর্বপ্রথম সালাম দিতে পারিবেন না আগে সালাম দিতে পারিবেন না ফতোয় রেজবি দেখেন হতা করে আতুন বহুত আনন্দ লাগিল আর আলা হযরত
মানুষকে গেইতে আল্লাহ হজর হাতে ফতোয়া জিজ্ঞেস করে বললে কত জোর আয় এডে নানুপুর বাজার ধরো না এলে বাজার ফেরি নানুপুর বাজারত বিশাল একখান দোয়ান দি হয়তো আপনার ব্যবসা নোর আগরে বুদ্ধি কি মানুষ নডুকের এটা দোয়ানত কি বন্য করি এন্ডেলে বোধকে বোধ দোয়ানদার উজুর হাসে তাবিজ হলে যাইতে আসে না নেই আর হাসা আইতো বোধকে উজুরকে তাবিজ দাও ব্যবসা বাণিজ্য বাড়ার মতো হ্যাঁ যাইরা আল্লাহ হাজরত হুজুর দোয়ানত ব্যবসা নোর ক্যাং করতাম আর আল্লাহ হাজরত খদ্দের চাচ্ছি তোরা খান অজিবে দি খদজুর দন না খদিয়ান গল্লি ব্যবসা বাড়ি যাবে কি সুবহানাল্লাহ না কইবেন হুজুর কি এই যারা ব্যবসায়ী আছে তারা আলাদা ফি দিয়ে যাবেন আর বদলে সভাপতি দিলে আদম হইতো না হুজুর ব্যবসা বাড়ি বুঝাই ফি কি খাম কি কদিন তুই ক্যাশে বই দোয়ানোর সামনে দিয়ে জিবে যায় ইবের উদয় হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কদি কিনি মুস্কিয়া সে ঢুকে সালাম দিবা দেখি বাদে তোমার দোয়ানোর কাস্টমার বাড়ি গিয়ে সালাম দিলি খদম সদর খুব ভালো সালাম কালাম দাসি খুশি মাত্র আর মনে হয় সিনে ভালো লাগেন ব্যবসা বাড়ি গিয়ে যারা লয় গরত স্ত্রীর লোক যেখানে গাল আছে এন্ডেলে পরিবারত অশান্তি আছে আছে না নেই আরো জোর হদ্দের আর সিটাঙ্গর বাসায় বেশি ভালো হবে তো লাইফ এখানে বেশি করে দিন বোধ কি আল্লাহ খোঁজ আছে স্ত্রীর লোক ঝগড়া আছে রসুলের সিদ্ধান্ত তুমি যদি আগে যাই গরত ঢুকি সালামু আলাইকুম প্রত্যেক দিন বউর সালাম দাও দেখিবাদে বইবে স্বামী এলে ভালো গেছে ঢুকনো সালাম দিতে দেখিবাদে একটা ঋতু শত্রুতা দূরই স্বামী স্ত্রীর মধ্যে আবার বন্ধুত্ব বাড়ে যাবে নাই গেই তো আদর্শ হঠাৎ আছে না ইয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলামের নামটা খাম থাকতো না ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রসমুহু কোরআনের পদ্ধতি সিস্টেম হইব কিন্তু আসলে বাস্তবায়ন দেখতো না এই লেখান জমানত আগে কথা কন না ঠিকই না সহিহ তিরমিজি শরীফ আপনারা নোট এটা পাবেন গুগল সার্চ দিলে সেখানে পেয়ে যাবেন 1855 নম্বর হাদিস মূল তিরমিজি খুললে সেখানেও পাবেন আপনার হাদিস নম্বর দিয়ে যখন আপনি চেক করবেন আপনার চোখের সামনে পড়ে যাবে আমার নবী সাহাবা হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ নবীর কাছে এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে আমাদেরকে একটু বলেন না আইয়ুল ইসলামি খায়রুন ইসলামের মধ্যে কোন কাজটা ভালো কোন কাজ শ্রেষ্ঠ হুজুর ইসলামের দৃষ্টিতে কোন কাজ সর্বশ্রেষ্ঠ কোন কাজ সবচাইতে ভালো রসুল আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন না আমার নবী এই হাদিসের মধ্যে দুইটা কাজকে সেরা কাজ বলেছেন এক নম্বর বলেছেন তুতিমুত তাম বান্দা উম্মত তোমরা মনে রাখো আমার নবী বললেন শুনো ও আমার সাহাবীরা এক নম্বর কাজ হলো তোমাদের জন্য মানুষকে খানা খাওয়ানো কি খাওয়ানো মানুষের খানা খাওয়ান দুই নম্বর কাজ হচ্ছে নবী বললেন দুই নম্বর কাজ ওয়াতাকরা উসসালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ তুমি চিনো বা না চিনো কোন গ্রাম থেকে আসছে কোথায় থেকে আসছে এটার দরকার নাই যখন দেখেছো দাড়িওয়ালা যখন দেখেছো টুপিওয়ালা যখন দেখেছো মানুষ এটা সুন্নি মনে হয় দেখার সাথে সাথে বলে দেবে আসসালামু আলাইকুম দেখো কি দিবে সালাম দিবে বড় করে হন না আজকে ওয়াজ থেকে একটা জিনিস নিই এক বছর একটা মাহফিল হয় কি নিলাম কি শুনলাম ও আমার ভাইরা এই হাদিসটার উপর আমরা আমল করি একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দেন কালাম হবে পরে কারণ নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম কথা হবে পরে ভাই কেন শরত ইয়ানবুদে পরে আগে দেখলি সর্বপ্রথম দেখার সাথে সাথে তোমরা একজন অপরজনকে বলবে আসসালামু আলাইকুম আমার নবী বললেন এই সালাম যদি আদান প্রদান হয় আর দেরি হয় না বান্দা শুনো তোমাদের জন্য লাভ হচ্ছে আমার আল্লাহ 100 সওয়াব দান করবে 100 বড় করে খাওয়াব 100 সওয়াব সালাম খব আরে ইয়ান তো আর আদত না আর আতের দূরত নাম নবী সাহাবাহর আদর্শন আর নবীর সাহাবাহর একখান অভ্যাস আছিল অনেক লম্বা হাদিস সহি অনার এ হাদিস
অনর মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস ইবনে উঠি হাদিস নম্বর 1793 নম্বর হাদিস, এবং ইমামে নববী রিয়াজুস সালিহিনের মধ্যে সালামত দাইতেননি আয়াত তুনিবের নোট লই হযরতে তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করলেন আন্নাহু কানা ইয়াতি আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যেতাম। হযরতে ওমরের একজন ছেলে ছিল যার নাম আব্দুল্লাহ। বলেন না নাম কি? আব্দুল্লাহ। কি আপনারা সবাই বুঝতেছেন তো? ওনার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে আমি রেগুলারলি যেতাম, কিন্তু ফায়াতু মাহু ইলা সুক, আমি যখন সকালবেলা ওনার কাছে যেতাম, উনি মাহু তিনি আমাকে সাথে নিয়ে ইলা সুক বাজারের মধ্যে যেতেন, বাজারে চলে যেতেন। ক্বালা ফাইজা গাদাউনা ইলা সুকি, আমরা দুইজন যখন সকালে বাজারে যেতাম, লাম ইয়ামুরু আব্দুল্লাহ আলা সাক্কাতিন ওয়ালা সাহিবিল বাইআতিন ওয়ালা মিসকিনিন, উনি যখন কোনো আপনার আলা সাক্কাতিন মানে ছোট ব্যবসায়ী, বাজারের মধ্যে খুদুন মানুষ রাস্তার পাশে পাশে বই বেচা কিনা করে দেয়, আসে না নাই? তরকারি লই বউতে কি টুমটাম কোনো জিনিস লই রাস্তার ফুটপাতত ব্যবসা করার দে এলে মানুষ আছে, এগুলোর হাদিসুত বাসাত হয়ে যায় সাক্কাত এলে টুমটাম বেচা দে, ছোটখাটা জিনিস বেচা দে, মানুষ ইনুর পাশে দিয়ে যেতে যাইতেন। এবং আদ্দেরি নইতু ওয়ালা সাহিবিল বাইআতিন, সাহিবে বাইমানি বড় বড় যারা দোকানদার, বিশাল বিশাল দোকানের মালিক, তাদের পাশ দিয়ে যখন যেতেন। ওয়ালা মিসকিনিন, কোন গরিব ফারাসিরে খরালা কোন মানুষ যখন বাজারে দেখতেন, আর দেরি হতো না ওয়ালা হাদিল ইল্লা সাল্লামা আলাইহি, তিনি কোন মানুষকে বাদ দিতেন না, সবাইকে দেখার সাথে সাথে সালাম দিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর বাজারে যেতেন তো সালাম দিবেন লাই, বাজার মানুষ বেশি সালাম কেনে দিব? সুবহানাল্লাহ হবেন না? নবী কি বানা দিকে ইন দেখুননি সাহাবীদের আদর্শ, ইটার অত নবীর ফল, আরও নবীর ফল। আর কি কোনদিন সালাম দিবেন বাজারত কি না? এই কারণে বর্ণনা করে অনেক লম্বা হাদিস। ক্বালাত তুফাইলু, ওই তুফাইল ইবনে উবাই ইবনে উনি বললেন কাব, উনি বললেন আমি এরপরে যখন আরেকদিন ফাজিতু আব্দুল্লাহ ইবনে ওমর ইয়ামান, ওনার কাছে যখন আরেকদিন গেলাম, উনি আমাকে সাথে নিয়ে বাজারে যেতে চাইলেন। ফাকুলতু, আমি বললাম লাহু তাকে, মা তাসনাউ বিসুক, আপনি বাজারে গিয়ে কি করবেন? লা তাকিফু আলাল বাইই ওয়ালা তাসআলু আনিস সিলাই, হুজুর বাজারে গিয়ে কি করবেন? আপনি যে কি এই গলি দিয়ে ঢুকে ওই গলি দিয়ে বের হন, কোনোদিন বাজারে একটা জিনিস দরদাম করেন নাই, একটা জিনিস কিনেন নাই এবং বেচেন নাই, অর্থাৎ ক্রয় করেন নাই, বিক্রি করেন নাই। বাজারে যায় মানুষ দুই কারণে, হয়তো ক্রয় করবে নাইলে বিক্রি করবে। কথা বলেন ঠিক কিনা? বাজারত যাইতে মানুষ দুইজন কারণে, হয়তো কিনিব নইলে বড় করে হনা, অত কিনিব নইলে বেচিব, খান ইয়ান ছাড়া হনা মাছরা বাজার, এই দুই কাজে যায়। হুজুর আপনাকে ক্রয় করতে দেখলাম না, বিক্রি করতেও দেখলাম না, কিনতে দেখলাম না, ব্যস্ত দেখলাম না। আপনি বাজারে কেন যান? আপনি তো ওমরের ছিলে, আপনার বাবা রসুলের জন্য দেওয়ানা, আপনিও তো রসুলের জন্য পাগল পাড়া দেওয়ানা। হুজুর বাজারে কি জন্য যান? কাজ কি এখানে আমাদের? আমি বাজারে আপনার সাথে যাব না, আমি একটা পরামর্শ দিই, আপনি আমার পরামর্শটা একটু গ্রহণ করেন। আপনি বাজারে কোথাও গিয়ে বসেন না, তো আপনাকে পরামর্শ হলো আকুল, উনি বলেন আমি বললাম ইজলিস বিনা হাহুনা, আপনি এখানে বসেন। নাতাহাদ্দাস ফাকালা, নাতাহাদ্দাস মানে আপনি রসুলের হাদিস শুনান, আমার সাথে রসুলের হাদিস নিয়ে গল্প করেন, রসুলের হাদিস শুনাবেন, আমি শুনবো, তাহলে আমরা সওয়াব পাবো। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে উমর বললেন ইয়া আবা বাতানিন ওয়াকানা তুফাইলু যা বাতানিন, ওই তুফাইলকে বললেন এই তুফাইল ইয়া আবা বাতান, আবা বাতান মানি আর সিটিংগে ভাষা হয় এই ফেট্টইয়ে ফেট ডরলিন কি হয় বুঝছেন না? মাথা বহুত মানুষের ফেট ডর আছে না নাই? কিরবাইন দুষ্ণতে খোদার পক্ষ থেকে যারা জিলে দিয়ে দি ফেট ডর আছে না নাই? এই তুফাইল ইবনে উবাই ইবে বলে ফেট ডর মানুষ আছিল, ফেটটা বড় আছিল। আর কথা না হাদিস হাদিসুনের জন্য এটা আলেমল আছে তো। উমর ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে উমর হচ্ছে ইয়া আবুল বতন, আবুল বতন মানে ডর ফেটলা, কি ফেটলা? কদে ফেট ডর আছিল, কদে ফেটইয়ে আই বাজারত কিনলে জানিয়ান তুই বুঝিবি নি, এলে বহুত কি খনে নহয়
তুই না আর ওরা না কিন্তু আয় কিনলে গিয়ে তুই হইতে না এই ফেটে গিয়ে কি হতে হতে তুই আর শুরু সাহাবা আয় কিনলে গিয়ে হইতে না হতে সুর কিনলে কিন তোরে হতে আয় গেই দি আর নবী হই দে মানুষের ডেইলি সালাম দিবে সালাম দিদি বলে 90 সব পাওয়া যায় হতে সবই আয় মানুষ রাস্তা দেখো রাস্তার মধ্যে মানুষ ফাইতে ধুয়োগ্য বাজারের জানি তাই বহুত মানুষ পাইম তো বহুত মানুষ বহু মানুষ যাত্রায় দেখুম বহু মানুষের সালাম দিলি আর তুলতা যে বহুত সওয়াব তোর জন্য নসিব হইব আর নবীর সুন্নাত আদায় করি আল্লাহ বাজারত গিয়ে দি সুবহানাল্লাহ আর তো কিনি বেলায় বেশি বেলা দি ইয়া সাহাবিয়ল কত রাসূলুর সুন্নাত আদায় করতে ফটকে দি বড় করে হও না গুসালানি হনো মানুষ সত্যি নাই দিন আইতো না বুঝেন হ্যাঁ আর বহুত আছে বলে খরচ আল্লাহ বিয়া কোন আশার পূরণ করে কামিন খনা ইবে কয় জানো রাসূলুর সুন্নাত আদায় করলে বাজারত গিয়ে দি আচ্ছা ইবে না হাদিস আই আরোগ্য হাদিস শুনেছন ইমিতে আরোগ্য হাদিস শুনাই এই হাদিস অনর যেতে খুলিবেন মুয়াত্তা মালিক নদী হাদিস ইবেও পাইবেন এটার উত্তরায় হযরত ওসমান গনি জুন্নুরান একদিন বলে মসজিদের দুয়ারত বই কুরের গোশত খার সুবহানাল্লাহ না কি দুয়ারত বই এত ওসমান গনি খেলাফতের দায়িত্ব খেলাফত মানে বাদশা এত মুসলমান হলোর বাদশাইবেন ওসমান গনি জুন্নুরাইন দুই নূরের মালিক খনুর বড় করে খনা ইবে আরাদ দেশত বহুত বাইলে রাসূলুর নূর নখদি তারাও মানে ইতারা কত ওসমান গনি জুন্নুরাইন তো জুন্নুরাইন মানে দুই নূর এখন প্রশ্ন তো দুই নূরের কি খদি বেরে ইবের খাসে আন নবী দুয়া মাইফা বিয়ে দি তো রাসূলুর মাইফিন তো নূর দুই নূর মানে আন নবীর দুয়া মাইফা ভাই দে এতাল্লাই বেরে খদি জুন্নুরাইন দুই নূরের মালিক সুবহানাল্লাহ তেরে নসলে পাক মে হে ইন আলা হযরত কালাম আয়তা আবার আর মিখে যাই গুরিয়া তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনি নূর তেরা সব ঘেরানা নূর কা বরগরি খান মারহাবা আল্লাহ দান নবী নুন নবীর নসলে যারা সিন বেগুন কি আল্লাহু আকবার খানা মাজবান্ডা শরীফের আওলাদ রাসূলুল্লাহ দেইলি এদিনের ছবি কিনে গিয়ে দিবি আমদাদ বাজ বইতে কি মাহফিলের মধ্যে আরে আল্লাহ মনব দেখেন উগন নূর বইতে কি সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি এই আওলাদে ফাত্তাহ শাহ হুজুর আলী জামির মারত বলি এনে মনব দেখেন চেহারাতুন নূর জরের সূর্যের আলো ফেলো জিবে গই আওলাদ রাসূলুর নূরের সামনে কথা কর ঠিক কিনা এন্ডলে আওলাদ রাসূলুল্লাহ যদি শান ইল্লে তয় তার রাসূল হইলে সুন্দর আছে এই নাই বুঝে ঠিক না বাসা আতুন এলে বাসায় হাত খুঁজে পাইতাম না যাই হোক আই মুলজিয়ান হইতাম সালাম আই কি হইলাম তো ওই হযরত ওসমান গনির বাদশা মসজিদের দুয়ারত বউ এলে কুরে গুস্ত টানাটানি খারাপ দিয়ে এখন সাবিয়ল ইন গিয়ার বউ সাবিয়াত রাসূলুর জিন্দা আছে বেগুন ফাঁসে হুজুর ইয়েন একবার খামললে অনতুন গুস্ত খাইতে মনে কর অনজ্ঞ বাদশা মানুষ অনরুমুত বলে অনর গুস্ত আনে দিও অন দুয়ারতকে খাইতে লাগুন হয়তো বা তোমরা তো বুঝিলা হয়তো আতুন কোন গুস্ত খাইবার ইচ্ছে যে গুস্ত খাইতি ন আই উসমানে গনি আর দুনু চোখ দিয়ে দেখিনি একদিন আর নবী মসজিদের দুয়ারত বই এলে কুরের গুস্ত খাই তো আজ যদি আর নবীর একখান সুন্নত আদায় করি মরি যাই আল্লাহরে কেনে জবাব দিউম আজ জীবনে কোনদিন নবীর সুন্নত ন সারি একখান বাকি আছিল যে ইয়া নওয়াজে পালন করে ফেললাম ইয়া রাসূলুল্লাহ হয়তো একখান সুন্নত বাকি আছিল ইয়া নওয়াজে কি করলাম সুবহানাল্লাহ নকইবেন না ইয়া কত সুন্নত জারগুর আরা হইতারেন না কেন খ কত সুন্নত যে সারির আর তুমি খবর আছে না আই ব্যাক সুন্নত রাজি আলোচনা করতে তো একখান সুন্নত আলোচনা করি ইয়া নদ্দ সালাম ইয়ার নাম কি কইলাম সালাম বহুত ভাই হলে ফুয়াসারা শিখে আব্বু বাইরে বেশ টাটা তো টাটা এটা নাই ফোন কেন নাই 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 আবার আর একখান শিখে গুড মর্নিং গুড ইভিনিং বাই বাই টাটা আরো কত শব্দ আছে না আল্লাহ তাআলা বেতন জানা আয় তো বাজে মুলিশা মানুষ কোনো তিন জানি
ওরা যা জানেন ওরা বহুত জানেন, আল্লাহ ওনারা বলছি কি। আচ্ছা এন একখান কথা খন ইয়ান আর ব্যাকিল লাগবে ইংরেজি শিখন করে দুনিয়া চলিবার লাগে, এবার বাদ দিবার কোনো সুযোগ নেই। কিন্তু আগে রসুলের আদর্শরে রক্ষা করি, রসুলের সুন্নতরে রক্ষা করি, তারপর ইংরেজি কতক্ষণ ঠিক কিনা। এটা শুরু করিব অনেকের সুযোগ নেই তো, বাংলা শিখন করিব, ইংরেজিও শিখন করিব, উর্দু ফার্সিও শিখন করিব, কিন্তু ব্যাকরণের আগে এক নম্বর তার নবীর আদর্শ কতক্ষণ না ঠিক কিনা। অনেকে যদি সারাদিন হইতে থাকে টাটা 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 টাটা, কেউ হইতে পারবে না, আল্লাহ একটা সব দিবি হইতে পারবে না। আজ যদি অনেকে হয়ে দেয় আসসালামু আলাইকুম, ওয়ারও আর সিনেগুলি হইতে পারবে দে, আর খোদাটা এখন 100 সব দিবি আর খড়ে বাই বাই টাটা ইয়ানোরা জেললে গুরুত্ব দে, সালাম রইলে গুরুত্ব না দে। হনমিককে যাবে সমত বাই বাই টাটানো সালাম দিব, এরপরে হোক যে ফি আমানিল্লাহ কি কইবেন বড় করে হন না। আর গরত মেহমান আসি আরও রেসি ও রিয়েসি কিংবা আত্মীয় স্বজন যেখানে গিয়ে বেড়াইতে আসছি, আর তো যাবে সমত এনে বিদায় দি। আর নবী হজ্জ উম্মত শুনো, তোমরা যদি তোমরা মেহমান ন যাবে সমত একখান খাস তোমরা গরদ হয় হুজুর কি খাস হদিয়ান খাসত দে, যদি খদয় ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ মানে বাইল বুঝুন না, হয়তো তোমার আল্লাহর আমানত দিলাম, গাড়ি তুড়িবা রাস্তা দিয়ে যাবে দে, গাড়ি ফারন ফুরিব রাস্তা দিয়ে জন ফুরিব, বহুত মুসিবত রাস্তার মধ্যে তোমার তো অতিক্রম করে ফুরিব, মুসিবত পূর্ণ রাস্তা দিয়ে তুমি যাবে দে, কত মুসিবত আছে। আয় তোমারে বাঁচাতে পারতেন না, ফি আমানিল্লাহ মানি আর খুদার আমানত তোমারে দিলাম, আল্লাহরে আর আত্মীয় আর শ্বশুর আর বন্ধু আর ভাই আর ফারাইলে আর প্রতিবেশী আর দেশিতে মানুষ আর চাইতো সিধে যার গুদ্দে আল্লাহ তোর আমানে তোর কাছে গছাই দিলাম। এই কথা যদি খনকে কই মেহমান বিদায় দে, আর নবী কথা দরিয়ে তুনো ওই মেহমান ইবে গরত ফুসন পর্যন্ত ইবের যেদিন জিম্মাদারিত্ব যেদিন খামাছে একদিন ব্যাগিনুর দায়িত্ব বলে আরো খুদা গ্রহণ করে ইনাসনা সমাজ জাগুত শব্দ বিদায় আর বিদায় দিন কি কই রে যুবকল বড় করে কোন ফি আমানিল্লাহ সালাম দো। বোধ কে বোধ খনিকের ফুয়া যদি একখানা বেশি শিখে ইতর ফুয়া কেনের দূরটি হারাম, খবরদার এগিন নগরিবেন। অথবা খনকের গাছর মধ্যে খনকের কলা গাছত কলা দেখি, তারপর অনর কি হয়েছে অনর ফেফে গাছত পেঁপে দেখি, খবরটা হইয়া দেখি দেখুনি সদুন হইয়াটা ধরে লটকি দেখি দেখুনি শেষ করে দিই। তাহলে আন্ন বেহদা আন নজরু হক নজর ফর ইয়ান হক হক, কিন্তু তোমরা কেন করিবা কদে আগুদিগ্য শব্দ লাগাই দাও না। মাশাআল্লাহ উজুরিবের গলা কি সুন্দর, মাশাআল্লাহ এই মাশাআল্লাহ শব্দ যেতে হইও বদনজর আর হইতুন, আর খুদাই বলে ইয়ানোর মধ্যে রহমত দান করিব। ইয়া মাশাআল্লাহ নদিয়া গড় কি করতে পারি খেতির মধ্যে এটা নাই ফোন কেন খুঁড়োগ্য গাড়ি জুতাকে বাঁধি দেন বহুত খেতির মধ্যে আছে না কি রাখেন ভাই এটা আছে নাকি। ও আল্লাহ খোদা আয় তোমার জেলে নাই বলি আয় তোমার যে সমাজ ইয়েন দেশীয় নিয়ে নতুন ফাঁক আছে। আচ্ছা এটা জাডা জোতার খাম কি খেতের মধ্যে, তো যদি জাডা জুতা যদি বদনজর তোমার দূর করে ছাড়ে তাহলে এটা তার উজুর টুজুর দরকার নেই, পানি মারার দরকার নেই। এ জানা জুতা থনো ফায়দা নাই, ইয়ান কুসংস্কার বাজে, ইয়ান ইসলামত দৃষ্টি সাপোর্ট না করে ফাটা জুতা ফাটা জানা রাখলে দিও দরকার কি। তবে ইয়ান একখান উচিত হয়, ইয়ান একখান ফায়দা দেখে হইতে পারেনি জি ভাই অবু ইতর কেন মানে ইতর দেখালেন তো থুরু জুতার বাড়ি থুরু কির বাড়ি ইয়ান লাগে না। আল্লাহ রক্ষা করক, আমিন হন না। দেখিলে সুন্দর জিনিস দেখিলে কি হইবেন বড় করে হন না। সুন্দর জিনিস দেখিলি বিদায় দিবের সময় দেখো হইলি আসসালামু এটা বহুত ওয়াসি কি ওয়াসি বহুত শিখি বিলি এ ব্যাকুল শিখে এলো নবার আয় খান এলে হাবিল গদ্দ ন এটা বহুত কে জানে কিন্তু ব্যবহার নাই দেরি।
আর দেশের দা আছে না নাই এনে যদি ফালাঙ্গন নিচে ঢুকে রাখো ব্যবহার না করো জামারা ধরে একেবারে শেষ করে নেবে না ইয় সুন্নতি ব্যবহার ন করানোর কারণে ই জামার বই কি গান নজানা দেন ন প্রায় মুসলমানে কিন্তু জানে কথা বল ঠিক কিনা কোনো জানে কিন্তু ন মানে মান্য হম আল্লাহ আর মানিবের তৌফিক দান করুক ভাইল বন্ধুল আজকে যারা মাহফিলে এসেছেন বড় ভাগ্যবান আমরা আমার নবীর আদর্শ আমার নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা এটা অনেক বড় দৌলত সুবহানাল্লাহ বলেন না আর একটা হাদিসে পাক বলে ওয়াজের সমাপ্তির দিকে যাচ্ছি সহিহ তিরমিজি শরীফ 2485 নম্বর হাদিস নবী বললেন উম্মত 60টা কাজ করো ব্যস্ত যেতে পারবেন একটু বলেন না কয়টা কাজ আর একটু বড় করে বলেন উম্মত 60টা কাজ যার মধ্যে পাওয়া যাবে সেই নারী হোক সেই পুরুষ হোক ছেলে হোক বৃদ্ধ হোক বয়স্ক হোক কম বয়স্ক হোক 60টা কাজ পাওয়া গেলে তাকে আল্লাহ ব্যস্ত দেবে জান্নাত দেবে হুজুরে 60টা কাজ কি কি একটু বলেন না আমার নবী সুন্দর আকারে ব্যাখ্যা দিলেন সাইয়েদনা আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন উনি বললেন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কানা আমি কারো কাছ থেকে শুনি নাই সামিতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা উলামায়ে কেরাম সবাই আছে আমি সরাসরি নবীর জবানে বলেছে আর আমার কানে শুনেছি নবী কই আই শুননি নবীর জবান আর খান সুবহানাল্লাহ বলেন আচ্ছা নবী তুন ডাইরেক্ট কথা উনি ফরানিয়েন কেন কত তকদিরবান মানুষের খান ইবে কো যাই ডাইরেক্ট রাসূল তুন শুনি দিয়ে কথা ইয়েন সারগান খাস গরজ জান্নাতে যাইতে পারবেন আর নবী কই দেন ইয়াকুল রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস ও মানুষ 60টা কাজ করলে ব্যস্ত চোখে দেখবা হুজুর 60টা কাজগুলো কে আমার নবী বলেন এক নম্বর কাজ হলো আফসুস সালাম তোমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হবে তোমরা তাড়াতাড়ি সালাম দাও সালামের প্রচলন ঘটাও এলাকার মধ্যে সালাম বেশি বেশি করে দাও ছোটরা যাতে সালাম শিখে যায় ছাত্র শিক্ষক একজন আরেকজনকে দাও সালামের আদব হলো ছোটরা বড়দেরকে দেবে বড়রা ছোটদেরকে আগে দেবে না ছোটরা আগে দেবে কিন্তু আগে দিতে পারলে বড়রা তাও লাভ আছে ক্ষতি নাই কিন্তু আদব যদিও এটা হয় আবার আরেকটা আদব হলো স্ত্রী স্বামীকে দেবে এটা যুক্তিসঙ্গত হাদিস সঙ্গত ঠিক আছে কিন্তু স্বামী দিয়া এটা মানো কোনো হাদিসের মধ্যে নাই সেজন্য আগে দিতে পারলে আপনি লাভ আমাদের মুরব্বীরা আগে বলতেন যে ভাইরা আমার সালাম তোমরা দাও কারণ সালাম যিনি দেয় উনি বড় আমি অনেক দিন গবেষণা করেছি মুরব্বীদের এই কথা সালাম দিলে বড় মানি এটা কি কথা আমি সালামও দিলাম আমি আবার বড় বলতেছে অনেকক্ষণ গবেষণা করার পর দেখলাম বড় মানি আমাদের দেশে টাকা বেশি থাকলে সম্মান না থাকলেও তাকে বলে যে বড় মানুষ সমাজত কেউ ন গনাইতে রে কেউ ন চিনে ন জানে আতিককে মিককে ফসে করি কামার টাল দিবিলি মানুষ হদি তোর ডর মানুষ আমার থেকে কি মানুষ তা তো এখন বলতেছি হইবে যাতে ডর মানুষ কর তুই হইব তো ডর মানুষ জিবে সালাম আগে দিয়ে কেন ডর মানুষ কদিবে সালাম 90 বেশি ভাই দেয় এটা লাইবে তো ডর মানুষ আরো বড় করে হন না আমার নবী বলেন সালামের প্রচলন ঘটাও তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর কাজ সালাম একটু বড় করে বলেন এক নম্বর কাজ কি সালাম এরপর রাসূল বললেন দুই নম্বর কাজ ওয়া আতিমুত তাআম মানুষকে খানা খাওয়াও আজকে আমরা অনেক বাইরা এমন হয়ে যেমন বখিল হয়ে যায় আর একজন ফারাইলে থেকে 30 দিন খায় কিন্তু নিজের ঘরে এক কাপ চা কোনো মানুষকে খাওয়ায় না এমন কি মসজিদের ইমাম সাহেবের ফালা দিলে এখানেও বেজাল করে বলো যে আয় ফেকতাম ন এলে এলাকার এই এলাকার ন তাইলেও বাংলাদেশত এরকম মানুষ আছে কথা হন ঠিক কিনা চা প্রত্যেক দিন খাই নারপুর বাজারে জারি তুন আমার তা চা খাবো না তুই খাবেন না তো নবীন ফুট খাদে না না ইতার ধরে রাখে ফকর এটা আছে না নাই খাবার না নি ফ্যাক্টরিয়া দেশি গুঁড়ো দিবা খাবার ন তুই একদিন উগ্র চা খাবাই দে একদিন উগ্র চকলেট খাবাই দে আন্তরিকতার সাথে মুখ মানে রে ইয়ে তোল্লা এবাদত সুবহানাল্লাহ না খাবো মানুষের খাবো
তৌফিক অনুযায়ী। আবার হদুন এলেও আছে, খামাইতে 5 টিয়া, খরচ করতে 10 টিয়া, আছে না নাই? গরজারি বউ গাইলে এই বউ আবার বালা নবী ইসলামে সাবন্ন করে 60 অনুযায়ী, তুই 60 অনুযায়ী মনরে বড় করিবেন, ছুটো নাও ক্ষণিকের গাড়ি ভাড়া দিলি, এটা জীবনত এলে বহুত মানুষ দেশে আছে জীবনত ক্ষণিকের ক্ষণিকের গাড়ি ভাড়া নদের, কিন্তু আবার বলি সাইটাই হনপাই ফিরতে কেউ উঠতে পারা দেননি, আছে না নাই? এটা নাই 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 বাজে আছে না? যাক্তা আলী আল্লাহ আজির মাহফিলের মধ্যে সংশোধন করুন, আমিন খনা। খবরদার আর রাসূল খদ্দুদা খাইবা দাও, মাঝে মাঝে মানুষের খাবাইবা, অল্প অল্প দাও না, দনিয়া রান নবী সুন্নত সুবহানাল্লাহ। তাহলে আর নবী এক পরিচিত আর নবী হলো সখী, আর এক নাম হচ্ছে জাওয়াদ, এর আর নবীর নাম জাওয়াদ মানে দৈন্য, সখী নবী তো দিন 12 বছর টিয়ে এখনো উম্মতে সালিদের সুবহানাল্লাহ না। আলা হযরত তুমি বহুত কিছু কবিলি, वो खुदा ने मर्तबा तुझको दिया सुबहानअल्लाह ना। आला हजरत बेमिसाल बना गुजी, वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, न किसी को मिले न किसी को मिला सुबहानअल्लाह ना। इन कैंगुर आए उगो शेयर फुल्ली बे ওয়া সাক্কার হয়ে যাবে, এত লাইক কে দেন নসাই খানি ব্যাগিন মাথার ভিতর ঢুকছে। আলা হযরত খোদ রাসূল অনরে আল্লাহ যে সম্মান দি, ন কিসি কো মিলে না কেউ ফাই, ন কিসি কো মিলা না কেউ ভবিষ্যতে ফাইবু, তার মানে কেউ ন ফাইও কেউ ফাইতো না, ইয়ান শুধু আর খোদা আল্লাহ রেখি দে যাই হোক। মূল কথা তো খাবাইম খাইয়ুম খাবাইম বড় করে খরা খাইয়ুম, এই তো সুন্নত, খাইব খাবাইব, হ্যাঁ এইয়ান শুরু করবেন, আমনুর খালি তো আমল করিব খর, আল্লাহ কবুল করো আমিন খনা। এরপরে রাসূল 3 নম্বর কাজ কি হুজুর? জান্নাতে যাওয়ার জন্য আমার নবী বললেন ওয়াসিলুল আরহাম, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটাও ইবাদত। এটাও কি? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইবাদত। আমার ভাইরা আমার বন্ধুরা, অনেক সময় বহু জামাই শ্বশুর বাড়িতে যাচ্ছে না, 5 মাস 10 মাস হয়ে গেছে, কিরে বাবা জামাই যাচ্ছ না কেন? হয়তো আজ বছর কুরবানি নে আর মেদি সল দিয়ে দে ছোড়ো, আছে না নাই দেশত? বিয়াল্লা বিয়াই নমাতের কিরে ভাই হয়তো বহুত আশা করি ডন মাইশুল্লাহ বিয়া লাগছিলাম, কিন্তু গরু দিয়ে দে 50,000 টিকে আশা করি দেখলাম দে 1 লাখ টিকে দিব, আছে না নাই? এক গরুল্লাহ সম্পর্ক শেষ, আনারস সময়দের সম্পর্ক শেষ, তালফিডে সময়দের সম্পর্ক শেষ। এটার কথা খুঁজছি না, আয় আর এটার কথা খুঁজছি, একের কথা খুঁজছি, আছে না নাই? কিরূপা আত্মীয়তা রক্ষা করুন ফরজ, আত্মীয়তা রক্ষা করুন কি শাসক, যেটা অনার আপনজন স্বাস্থ্য ভাই জানাতো ভাই একজন আরেকজনের মাপ নাই, কারণ কি হয়তো মাপ নাই দিই ইতর হয় সুরফানি উত্তরের দিকেই দেই, কি সমাজ হরে কি ওয়াজ করতাম ভাতৃত্ববোধিয়ান খারাপ হয়। কোরআন শরীফের ডাইরেক্ট খুব সূরা আছে দে জীবন নাম সূরা ইউসুফ, সূরা কি সূরা ইউসুফ এখলে নাজিলি ওলামায়ে কেরাম তো জানলেন বহুত কারণ আছে, এতুন একখান কারণ মাত্র ইউসুফ আলাইহিস সালামের বাইল বলে ব্যাগুনা কেউ হাত বান্ধি কেউ ঠ্যাং বান্ধি এবারে গাতর লয়ে ফেলে ধরতে মারি ফেলিব, কিন্তু আল্লাহ দয়া করি ইউসুফ আলাইহিস সালামের মিশরের বাদশা বানাই দি, বাদশা যে তৈরি দীর্ঘদিন পরে ভাই অলরে দেখি রে এক ভাই আর এক ভাই দেখি ডরার অবু খায় হাত বান্ধিলাম, আরোগ্য খোদায় ঠ্যাং বান্ধিলাম, আরোগ্য খোদায় সুখ বান্ধিলাম, আজ এত ইউসুফ বাদশা আর মনে হয় মারি ফেলিব ফানলার খেন, আর মনে হয় একেবারে যাবজ্জীবন জেল ফেলিব ফানলার। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদেরকে দেখলেন, আল্লাহর কোরআন সাক্ষী সূরা ইউসুফের মধ্যে বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার ভাইরা
তোমরা আমার কলিজার টুকরা ভাই, দীর্ঘদিন তোমাদের সাথে দেখা হয় না, আমি মারবো না, কাটবো না, জেল দিব না, ফাঁসি দেব না, কিচ্ছু দেব না, ফালিয়ে যেও না। আমি তোমাদেরকে আজকে আমাকে মারতে চাইলো, তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। পরার মাপ করে যাই তো তুই আইসুর ফ্যানিলে খালি ফেলে দিলি কিন্তু মাপ বন্ধ করে দিয়ে তো ইন্ডিয়া আবার মসজিদ একটু টুপু সেজদা দেয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আছে না নাই? বড় করে হো না বাইরে সহ্য করি মসজিদ জিন্দেগি বর সেজদা দিলে খামইতো না, শেষ। আগে গড়ে গড়ে ঠিক সিলুল আরহাম, আত্মীয়তা রক্ষা করে নিয়েন ফরজ। হরান আত্মীয়তা রক্ষা করে নিয়ে কি এটা বোধকে মনে মনে হবেন হয়তো আর ভাই হাল্লা করে দে তো ওয়াইস অনার বাইরে লেরি আই ওয়াইস অনার লাইনে করি তো জিবে ঘরের কথা হন না, জিবে এলে ঘরে এই বেল্লাই বোধকে মনে মনে আচ্ছা হুজুর দায় না করি আর ভাই করে দে তো তোমার লাইন হতো ওয়া শব্দেই বেল্লাই, হাদিস শব্দেই বেল্লাই, জিবে ঘরেরই বেল্লাই, কথা হন ঠিক কিনা? নবী খজম্মার শুনো ইয়ান নগরীবা বেয়ার বাড়ির তাল ফিরে বেয়ার বাড়ির সল এটা আছে না, বছরে ফল ফুরুট দেয় নাকি? ওমা তুলি এটাও আছে না, কম দিলি ওনারা সহ্য করেন না, নবজন ইন যৌতুক হারাম কিনে তাল ভিড়ে খাইবে হবো মানসি, কিন্তু বলেন গাড়ি ফুরে দম করে কোরবান ভিড়ে কম হইলেও বেয়ারে বাড়ি তার নজর যেতাম না। এই টুঙ্কনাঙ্কা বিষয়ে যারা আত্মীয়তা রক্ষা না করে ইতারা গুণ করছি, ইয়ার একখান গুণর খাম মনে রাখিবেন। বেয়ারে তৌফিক উজুই আত্ম সন ফুরিব হতা হন না, ঠিক না? বহুত সামাজিক কথা যায় লইশার ভিতরে ইন দরকার আছে সমাজের ফাসাদ মিলাদুন নবী তো আদর্শই লন ফুরিব তো আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করুক। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। এরপরে রাসূল বললেন আর একটা 4 নম্বর কাজ, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন। প্রথম 1 নম্বর বলেছিলাম আপনার সালাম, 2 নম্বর বলেছি খানা খাওয়ান, 3 নম্বর বলেছি আত্মীয়তা রক্ষা করুন, 4 নম্বরের মধ্যে রাসূল বললেন ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন। সাল্লু জমা তোমরা নামাজ পড়ো, ওয়ান নাসি নিয়াম, নাস মানে মানুষ, নিয়ামন মানে যখন ঘুমাইয়া যায়, রাত্রিবেলা যখন মানুষ ঘুমিয়ে যায় আমরা এমপি সাহেবের দরজায় দরজায় ঘুরি, চেয়ারম্যান সাহেবের দরজায় দরজায় ঘুরি, মেম্বারের দরজায় একটা কার্ডের জন্য কত ঘোরাফেরা করি। ও আমার ভাইরা, মেম্বারের তো শরম লজ্জা দিচ্ছে, এরপর একটা বয়স্ক ভাতার কার্ডের জন্য, একটা লুঙ্গির জন্য, 1 বস্তা চাউলের জন্য ঘুরেন। কিন্তু আপনি কি কোনোদিন আপনার একজন মালিক আছে আল্লাহ, ওই আল্লাহর দরবারে কি আপনি কোনোদিন ঘুরছেন? আমার নবী বলেন উম্মত শুনো, যদি রাত যখন গভীর হয়ে যায় ওয়াসাল্লু ওয়ান নিয়ামু, আপনি নামাজ পড়েন, ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন রাত্রে ঘুমায় যাবে, নীরব নিস্তব্ধ হয়ে যাবে, পশুর আওয়াজ বন্ধ, ফাঁকির আওয়াজ বন্ধ, মানুষের আওয়াজ বন্ধ হয়ে যাবে, চতুর্দিকে নীরব নিস্তব্ধ হয়ে যাবে। রাত্রিবেলায় উঠে যখন তাহাজ্জুদের নামাজের জন্য নিয়ত করে ফেলবেন, আপনি যখন 2 হাত বেঁধে 2 কান ধরে নিজের সেজদায় পড়ে আল্লাহকে সেজদা দিয়ে আবার হাত তুলে দেবেন, ও আল্লাহ আমি গরিব মানুষ, আমি এই এলাকার মধ্যে আমার মতো কিফাত নগরের মধ্যে আমার মতো আর গরিব কেউ নাই, আল্লাহ তুমি আমাকে দৌলত দাও, সম্মান দাও, আমার ছেলেকে আর তুমি টাকাওয়ালা বানাই দাও, আমার ছেলেকে চাকরি দাও, আমার থেকে ছেলে নেই ছেলে দাও। আমার বললেন খোদার কসম, রাত যখন গভীর হয়ে যাবে, তুমি যখন যাই নামাজ বসে যাবে, আর দেরি হবে না, তুমি আল্লাহর কাছে যেটা চাইবে আমার আল্লাহ তোমাকে সেটা দান করে দেবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে কাজ কয়টা বলছি? বড় করে বলেন না, কি কি? সালাম, মানুষের খানা খাওয়ন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করণ, আর একখান রাতি উঠি তাহাজ্জুদ পড়ন। বোধ কি কথা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি আরেক বেজাল কথা কিন্তু না মুনি সাহেব, এই আল্লাহর মতো 5 ওয়াক্ত নামাজ না পড়তে মানুষ আছে না? নাই নাই, দরকার আছে না? ফরন দরকার আছে না? আল্লাহ ফরিবার তৌফিক দান করুক।